আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিস। নবী বলেন, মা বাবা ওই সন্তানের অন্তরটাকে নষ্ট বানায়, মূর্তি পূজারি বানায় মা বাপ, অগ্নি পূজারি বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা। অন্য হাদিসে রহমতের নবী বলেন, মানুষ যখন একটা অন্যায় করে, গুনাহ করে, ওই টুকরাটার মধ্যে একটা কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে আর একটা দাগ পড়ে, আবার গুনাহ করে আবার দাগ পড়ে, কালো দাগ পড়তে পড়তে কলবটা কালো পর্দায় আবৃত হয়ে যায়। তখন আর সামনে কিছুই দেখে না, তখন ভালোটারও খারাপ বলে। টুপি মাথায় দেওয়া ভালো, নামাজ ভালো, রোজা ভালো, সব ভালো, বান্দা এরপর পরে খারাপ। এই যে বৃষ্টি চলে, যারা টিনের ঘরে ঘুমায়, কি মজার আওয়াজ। এখন কয় যে মজা তো লাগে এক মজা, আর এক মজা খাওনের কি বলে, খিচুড়ি পাকাও গরুর গোশত দিয়া। কি দিয়া বলেন না কেন? গরুর গোশত দিয়া খিচুড়ি, আর এই টাইমে সেই মজা। ঘরের মধ্যে 10 জন আছে, মজা করে খাবে, কিন্তু একজন বলে আমার সামনে আনবি না, গরুর খিচুড়ি খাবো না, পারলে 1 ফোঁটা বিষ দে। খিচুড়ি ঝামেলা না তার ভেতরে ঝামেলা? খিচুড়ি বারবার বলে এটা খারাপ খারাপ, গরুর খিচুড়ি খাওয়া যাবে না। সবাই বলে আমরা মজা করে খাবো, তুমি এটার বদনাম করো কেন? বলে না, খিচুড়ি আসলে ভালো, তোমার পেট খারাপ। কি খারাপ? তাড়াতাড়ি পেটের চিকিৎসা নাও, তোমার সমস্যা হয়ে গেছে। নামাজ ভালো, রোজা ভালো, তাবলীগ ভালো, উলামায়ে কেরাম ভালো, জিকির ভালো, পাগড়ি ভালো না খারাপ? বলেন। যারা বলে তাবলীগ ভালো না, যারা বলে টুপি ভালো না, দাড়ি ভালো না, পাগড়ি ভালো না, জিকির ভালো না, তেলাওয়াত ভালো না, ওয়াজ মাহফিল ভালো না, তাদের কলব খারাপ। কি খারাপ? কলবের চিকিৎসা করো। কলবের চিকিৎসা কেমনে করবা? এই যে বডিটার উপরে কত না ক্রিম মাখি, বারবার আয়না দেখি স্পট আছে কিনা, সুন্দরভাবে পরিচ্ছন্ন করি, কিন্তু এই বডির কোনো দাম নাই। এটা একটা কাভার, ভেতরে আসল জিনিস চলে গেলে বলে এটা মানুষ না, মানুষের লাশ। ছেলে কান্দে, আব্বা নাই, সামনে সাদা কাপড়ে পেঁচানো, কে বলে এটা বাবার লাশ। তুই এরই তো বাপ ডাকলি এত বছর, এখন কেন বলো বাবা নাই? তাহলে তুই আসল বাবারে চিনস নাই, আসল বাপ চলে গেছে, এখন বাবা নাই। এই দেহটা পড়ে আছে বলে এটা বাবার লাশ, তাহলে তুই দেহটাকেই তো আব্বা করে ডাকলি, এখনো তো সেই আকৃতির দেহটা আছে, এখন কেন বলো বাবা নাই? তাহলে আসল বাবাকে চিনই নাই। তাহলে তোমার আসল চেহারাটা, তোমার এই চেহারার দাম নাই, পোকায় খেয়ে ফেলবে চেহারা, কিন্তু তোমার ভেতরে আসল জিনিস, ওটার কয়দিন তুমি পরিষ্কার করছো? দেহটায় ময়লা লাগছে, সাবান লাগাও, না হয় মানুষ খারাপ বলবে। শরীরের কাপড়ে ময়লা, সাবান লাগাও। কলবের মধ্যে গুনার ময়লা লাগছে, কয়দিন তুমি পরিষ্কারের চিন্তা করেছো? তোমার কলবের ভেতরে অহংকারের ময়লা, তোমার কলবের ভেতরে হিংসার ময়লা, নিজের বড় মনে করো, অন্যকে ছোট মনে করো, অন্যের ভালো পছন্দ করো না। নিজের ছেলে লেখাপড়া করে না, এ নিয়ে ভাবো না। অন্যের ছেলে পাশ করলো, নাম্বার বেশি পেল, মাথা গরম। আছে না নাই? কলবের ভেতরে তোমার হিংসার ময়লা, অহংকারের ময়লা, কলবের ভেতরে কিবিরের ময়লা, অহংকার, আমি ভালো, আমার সব ভালো। এই ময়লা সাফ করো। এই ময়লা সাফ করার জন্য হসপিটালে যাও, অপারেশন করো। এই ময়লা সাফ করার হসপিটাল হলো উলামায়ে আহলে হকের মজলিস। قال رسول الله صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة
কামা ইউহিয়াল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন, রহমতের নবী সেই কথাটা সাহাবায়ে কেরামদেরকে রিপিট করতেছেন। নবী বলেন, লোকমানে হাকিম তার সন্তানের বলে, উলামায়ে কেরামের মজলিসে বসবা, তাদের হিকমত পূর্ণ কথা শুনবা, লাভ হয় মুর্দা দিল জিন্দা হয়ে যাবে, মুর্দা দিল জিন্দা হয়ে যাবে, কলবটা পরিষ্কার হয়ে যাবে। আগুনের কাছে গেলে তোমার শরীরে আগুন না নিলেও গরম ভাব আসবে। আতরের দোকানে দাঁড়াইলে আতর কিনতে পারো, ভালো পারো নাই, খাও না, কয় ভালো, কয় ভাও দেয় না।